2022 সালের সেপ্টেম্বর মাসে শিক্ষক নিয়োগের জন্য আয়োজিত পরীক্ষায় বসেন রাজ্যে প্রায় 9,000 বেকার পরীক্ষার্থী। কিন্তু দেখতে দেখতে 3 বছর অতিক্রান্ত হতে চলল, এসটিজিটি পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ হয়নি। নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে না। এদিকে পরীক্ষার্থীদের মধ্যে একটা বিরাট অংশই ওভার এজ হতে চলছেন। এই অবস্থায় অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সোমবার টিআরবিটি চেয়ারম্যানের সাথে দেখা করতে আসেন এসটিজিটি পরীক্ষার্থীরা জানান, তারা সরকারের বিজ্ঞাপন মূল্যে চাকরির জন্য পরীক্ষায় বসেছেন, কিন্তু 3 বছর হতে চলছে পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হচ্ছে না। 3 বছর ধরে পরীক্ষা দিয়ে চাকরির জন্য তাদের ঝুলে থাকতে হচ্ছে। পরীক্ষার্থীরা আরও জানান, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দায়ের করা স্পেশাল লিভ পিটিশন বা এসএলপির জন্য পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাচ্ছে না, তারা মানতে পারছেন না। এই অবস্থায় তারা রাজ্যের শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রীর নিকট অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সাংবাদিক ভাইরা আমাদের সবসময় সহযোগিতা করেছেন। আমরা 2022 এসটিজিটি পরীক্ষা দিয়েছি, সবাই অনেক কষ্ট করে সেই পরীক্ষাটা দিয়েছি। অনেকে আছে লোন নিয়ে আমরা বিএড করেছি, সে একটা চাকরি পাবো, সেই চাকরি পেয়ে আমরা সেই লোন সমেত করতে পারবো। কিন্তু একটা পরীক্ষা দিয়ে যদি আমাদের 3 বছর ঝুলে থাকতে হয়, তাহলে আমাদের কি করে চলবে? আমাদের তো দিনের পর দিন শিক্ষা ব্যবস্থা খারাপ হচ্ছে। প্রত্যেকটা স্কুলে শিক্ষকের দরকার, কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না। আমরা তো যা বলেছে, আমরা বিএড করে সেই ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আজকে জবটা পেতে চলেছি, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা রেজাল্টই পাবলিশ হয়নি এখনো, তাহলে রেজাল্টটা দিতে কি অসুবিধা? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় জোরে আবেদন করছি, আমাদের প্রসেসটার জন্য খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হয়। আমরা তো আর কোর্টের বিষয়টা এত কিছু বুঝিও না, করতে পারবো না। ওনার কাছে আমাদের আবেদন। এদিন অপর এক পরীক্ষার্থী জানান, এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন যতদিন ঝুলে থাকবে ততদিন তাদের ভাগ্য ঝুলে থাকবে তা হতে পারে না। তাই অবিলম্বে ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান তিনি। আমাদের সরকার একটা এসএলপি করেছে সুপ্রিম কোর্টে, এটা এখনো পর্যন্ত রায় বের হচ্ছে না। যদি রায় না হয়, তাহলে কি আমাদের 15 বছর, 20 বছর, 40 বছর এমনকি আমাদেরকে ঝুলিয়ে রাখবে? তাহলে কি আমরা এভাবে থাকবো? এটা আর কি আমাদের প্রশ্ন। সেই কারণে আমরা মাননীয় আমাদের অভিভাবক, ওনার কাছে আমরা বিশ্বাস করি যে ওনার হাত থেকে আমরা অফার পাবে বলে আমরা বিশ্বাস করি। এদিন সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কথা বলতে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা চেয়ারম্যানের সাথে দেখা করতে আসেন এসটিজিটি পরীক্ষার্থীরা। তাদের পক্ষ থেকে 2 সদস্যের এক প্রতিনিধি দল টিআরবিটি চেয়ারম্যানের সাথে দেখা করে সংশ্লিষ্ট দাবি তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।